শেষ হয়ে যায়, কোনো বরকত আমার সম্পদে আমার সম্পদের মধ্যে আমি খুঁজে পাই না। আবার আরেকজন রয়েছে 20,000 টাকা ইনকাম করে, অথচ তার সম্পদের মধ্যে বরকত থাকে। বরকত কিন্তু আল্লাহর দেওয়া দান। আল্লাহ কোনো ব্যক্তির উপর অসন্তুষ্ট থাকলে কোনো কাজের কারণে, তখন আল্লাহ তার ওখান থেকে বরকত উঠায় না। এই জন্য বরকত আল্লাহর কাছে চেয়ে নিতে হয়, আল্লাহর কাছে হালাল রিজিক চাইতে হয়, এমন রিজিক চাইতে হয় যে রিজিকের মধ্যে বরকত রয়েছে। এটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং হালাল খেতে হয়। হালাল যদি আপনি ভক্ষণ করেন, অবশ্যই আপনার মধ্যে বরকত থাকবে, আপনার রিজিকে বরকত থাকবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য থাকবে। এবং বেশি বেশি শুকরিয়া আদায় করবেন, তাহলেও বরকত থাকবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, এটা সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর ঘোষণা হচ্ছে, ইফ ইউ গ্রেটফুল টু অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আই উইল ইনক্রিজ ইউর অল লেভেলিটি। আল্লাহ বলছেন, আমি আল্লাহর যদি তোমরা শুকরিয়া আদায় করতে পারো, বেশি শুকরিয়া যদি আমি আল্লাহর আদায় করো, তোমার সমস্ত নিয়ামত আমি আল্লাহ বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ। এজন্য এই দুইটি